বাংলাদেশের সুনামধন্য গায়িকা জনাবা চন্দ্রা সরকার, তিনি গাবেন এলমে বেলায়েতের ভূমিকায় এবং আমি অধম আপনাদের সন্তান। আমাকে বলা হয়েছে এলমে নবুয়তের ভূমিকায় গান করার জন্য। ব্যাপার না, গানের শুরুতেই বলবো, সুরে ছন্দে ভাষায় যে ভুল ত্রুটিগুলো আমার আছে সেগুলো নিজ গুণে ক্ষমার দৃষ্টিতে দেখে দোয়াদানে বাধিত করবেন, যেন এলমে নবুয়তের ভূমিকা নিয়ে দু একটি কথা, কিছু গান আপনাদের মাঝে রাখতে পারি। আপনারা উভয় শিল্পীর জন্য দোয়া আশীর্বাদ রাখবেন। পালা গানে দরবারের পক্ষ থেকে বলা হয়েছে ছোট ছোট করে প্রশ্ন হবে, কথা কম হবে, গান একটু বেশি বেশি করে আপনারা গাবেন। তাই যেহেতু কথা বললে আপনারা খুশি না, সেই ক্ষেত্রে আমরা কথা যতটুকু কম বলা যায়, যতটুকু না বললেই নয়, সেই কথাটুকু বলার জন্য চেষ্টা করব। আমাদের জন্য আপনারা দোয়া আশীর্বাদ রাখবেন। সর্বপ্রথম আমি নবুয়তের ভূমিকা একটি গান করি ছোট করে, তারপরে কিছু কথা আমি আমার বোন চন্দ্রা সরকারের কাছে জানতে চাবো এলমে বেলায়েত সম্পর্কে। আপনারা নীরবতার মাধ্যমে গানটি শ্রবণ করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ। মেন ভোকালটা একটু কমায় দেন, হালকা একটু। হ্যালো হ্যালো, ঠিক আছে। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। ওরে নবী এই বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী তুমি ধ্যানের ছবি, হে বিশ্ব নবী তুমি ধ্যানের ছবি, ইসলাম রবি তোমায় হাজারো সালাম। ইসলাম রবি তোমায় হাজারো সালাম। তুমি পাঠ করো ইকরা কাঁপিল হেরা, অন্তর সেরা প্রভুর কালাম। নবী পাঠ করো ইকরা কাঁপিল হেরা, অন্তর সেরা প্রভুর কালাম। ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া সুধা ইসলাম। মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, ভক্তি আর বিশ্বাসে লাউ নবীর নাম। ভক্তি বিশ্বাসে লাউ নবীর নাম। যিনি এক রব তিনি, দিবস রজনী গাও তার গান। দিবস রজনী গাও তার গান। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। আমার দয়াল নবীর তুলনা এই জগতে মিলে না, দয়াল নবীর তুলনা এই জগতে মিলে না। নামের সাথে রাব্বানা লিখিলেন যার নাম, নামের সাথে রাব্বানা লিখিয়াছে নাম দেওয়ান। খালেকেরই প্রাণে চায় প্রিয় নবী মোস্তফায়, সেবিতে তোমার হইয়া গোলাম।
প্রিয় নবী মোস্তফায় সেবিতে তোমার হইয়া গোলাম ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে ভক্তি আর বিশ্বাসে লও নবী নাম এই মানুষে মানুষে যে প্রেম মহব্বত ভালোবাসা এই ভ্রাতৃত্ব বন্ধন মাতৃত্ব বন্ধন এটা আমার দয়াল নবীর জামানায় দয়াল নবী এসে শিক্ষা দিয়ে কেননা আমার দয়াল নবী যেই জামানায় তিনি ধরাধামে এসেছিলেন তা আল্লাহ গ্রহণ করেছিলেন আসমানে হলো রাব্বুল আলামিন জমিনে আমাদের জন্য পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিনের বিস্তৃতিও যত দূর পর্যন্ত রাব্বুল আলামিনের বিস্তৃতিও ঠিক তত দূর পর্যন্ত তাই এই মানুষে মানুষে ভালোবাসা এটা আমার দয়াল নবী শিক্ষা দিয়েছেন কারণ তিনি যখন দুনিয়াতে তাওয়াল্লাত করেছিলেন সেই জামানার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ এত বর্বর জাতি মানুষ ছিল তৎকালীন সময় যদি কারো পুরুষে কারো গর্ভে মেয়ে সন্তান জন্ম নিত এই মেয়ে সন্তানটাকে তারা বোঝা মনে করে জন্ম নেওয়ার সাথে সাথে তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলত এত বড় বর্বর জাতি কারণ তারা মনে করত যে মেয়ে মানুষ এরা হলো বোঝা সারা জীবন ভরে টাকা পয়সা খরচ করে তাদেরকে লালন পালন করব বড় করব বিয়ে দিয়ে দিব আরেক বাড়িতে চলে যাবে তাদের কথা বলবে আমাদের কথা বলবে না আমার বংশ মেয়ে দিয়ে রক্ষা হবে না এর জন্য তার পিছনে টাকা পয়সা খরচ করব না তার পিছনে শ্রম দিব না জন্ম নেওয়ার সাথে সাথে তাকে জিন্দা পুঁতে ফেলত মৃত্যু বরণ করত এবং তাকে মেরে ফেলা হতো হত্যা করা হতো এই আইয়ামে জাহিলিয়াতের জামানায় আমার দয়াল নবী এসে শিক্ষা দিলেন না তোমরা এক আল্লাহর পথে পরিচালিত করো নিজেকে সঠিক পথ একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রেখো এবং মেয়ে সন্তানকে তোমরা হত্যা করিও না কারণ তুমিও তো নিজেও একজন মায়ের গর্ভে তোমার জন্ম হয়েছে তাই তুমি যদি এভাবে মেয়ে সন্তানকে নারী সন্তানদেরকে হত্যা করে ফেলো তাহলে তো সৃষ্টিকুলার সামনে পারবে না তাই তুমিও যেমন একজন মায়ের গর্ভে থেকে আসছো তেমনি করে তোমার সন্তানকেও এভাবে লালন পালন করে হৃষ্টপুষ্ট করে বড় করো তাতে সৃষ্টিকুল সামনে বাড়বে মানুষে মানুষে ভালোবাসা মহব্বতের সৃষ্টি আমার দয়াল নবী এসে শিক্ষা আমার দয়াল নবীর তুলনা এই জগতে মিলে না নামের সাথে রাব্বানা জান লিখিয়াছে মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয়েছিল বেহেশতের মধ্যে এমন কোনো কামরা নাই যেই কামরায় রাসূলের নাম দেখে নাই কথা শুনেন ভালো বেহেশতের মধ্যে এমন কোনো বৃক্ষ দেখে নাই যেই বৃক্ষের পাতায় পাতায় মুহাম্মদ নাম নাই বেহেশতের এমন কোনো হুরপরি নাই যেই হুরপরির পরে পরে মুহাম্মদ নাম অঙ্কিত নাই বলে আদম আলাইহিস সালাম দলিলেতে পাই আমার দয়াল আদম আলাইহিস সালামের একজন সন্তান শীষ আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বলে শীষের ধারে হে শীষ নবী আমি বলতেছি তোমারে আমার জামানায় তোমার জামানায় যদি সেই দয়ার নবী মায়ার নবী এসে যায় চলিয়া তুমি পাঠ করো এখন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ এই কালেমা বাদ দিয়ে তুমিও পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার এই জামানায় তুমি পাঠ করো আমার নামে কালেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ যদি আমার এই জামানায় আমার সেই আখরি জামানার পয়গম্বর হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেন তিনি চলে আসেন আমার নামের কালমা বাদ দিয়ে তুমিও পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদমের সন্তান শীষ বলে হে বাবা আপনাকে জানাই আপনি তো মানব জাতির আদি পিতা আপনার আগে কোনো মানব জাতি দুনিয়াতে আসে নাই তাহলে আপনার নামের কলেমা বাদ দিয়ে কেন ওই কলেমা পড়তে হবে বলেন 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 কথা
শুনবই আমরা সবে। আদম আলাইহিস সালাম বলে, হে শীষ আমি তোমাকে জানাই, ওই দয়াল নবী যদি পয়দা না হইতো আমি আদমও পয়দা হইতাম না। তাই এর জন্যই দয়াল নবীর নামের কালেমা পড়বে, আমার কালেমা যাবে বাদ হইয়া। শোনো 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 কথা শোনো মন দিয়া। হে শীষ, ওই দয়াল নবী যদি পয়দা না হইতো তাহলে আমি আদমও পয়দা হইতে পারতাম না। কারণ আল্লাহর নূরে হলো নবী, নবীর নূরে হলো তামাম মাখলুকাত। তাই আমি যে আদম, আগুন পানি মাটি বাতাস দ্বারা আল্লাহ তাআলা আমাকে তৈয়ার করেছেন, আমি আগুন পানি মাটি বাতাস নূর, সেইটাও সৃষ্টি হইতো না আমার দয়াল নবীর নূর দ্বারা। সেই আগুন পানি মাটি বাতাস নূর সৃজন হয়েছে। সুবহানাল্লাহ। তাই আদম সেদিন বলেছিল, দয়াল নবীর হাদিস, কুনতুন নবিয়াও ওয়া আদামু বাইনাল মায়াতিন। আদম যখন পানি মাটি হালে পৃথক পৃথক ছিল, একাত্রই করা হয় নাই, তখনও আমার দয়াল নবী ছিলেন। তাই নবীজির তুলনা এই জগতে মিলে না। নামের সাথে রাব্বানা লিখিয়ে দিলেন যার নাম, দেওয়ান খালেকেরই প্রাণে চায়, প্রিয় নবী মোস্তফায় সেবিতে তোমার হইয়া গোলাম। সেই দয়াল নবীর নবুয়তের কথা আমাকে আলোচনা করতে হবে। আমি আমার পাপী মুখে কতটুকুই বা আলোচনা করতে পারি। তবে দুনিয়াতে বর্তমান জামানায় কিছু আলেম ফাজেলেরা আছে যারা নাকি আমার দয়াল নবীকে ছোট করার জন্য, খাটো করার জন্য তারা বলেন যে আমার দয়াল নবী মাটির মানুষ। নাউজুবিল্লাহ মিন যালিক। সে হলো নূর, নুরুন আলা নূর। আল্লাহ তাআলার নূরে হলো নবী, নবীর নূরে হলো তামাম মাখলুকাত। তাই সেই নূর নবী নূর তাজাল্লাহ তিনি নাকি গায়েব জানতেন না, সেটাও নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ আমার দয়াল নবী তো গায়েব জানতেনই। আমার দয়াল নবী যেই উটের উপর সওয়ার হইতেন, কাসওয়া নামে এক উট, এই উটেও গায়েব জানতেন। এরও অনেক প্রমাণ বলিলে আছে। তাই দয়াল নবীর তুলনা এই জগতে মিলে না, দয়াল নবীর তুলনা, আমার দয়াল নবীর তুলনা এই জগতে মিলে না। নামের সাথে রাব্বানা যার লিখিয়াছে নাম, নামের সাথে রাব্বানা যার লিখিয়াছে নাম, দেওয়ান খালেকেরই প্রাণে চায়, প্রিয় নবী মোস্তফায় সেবিতে তোমার হইয়া গোলাম। প্রিয় নবী মোস্তফায় সেবিতে তোমার হইয়া গোলাম। ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছো দাহিয়া শান্তি সুধা ইসলাম। ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছো দাহিয়া শান্তি সুধা ইসলাম। ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছো দাহিয়া শান্তি সুধা ইসলাম। ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। ওরে নবী এই বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া বাবা শান্তি সুধা ইসলাম। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেও পারো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও পারো, কোনো অংশে কম নাই। আরবি হরফ হলো দুই প্রকার, একটা হরফে শামস, একটা হরফে কামার, একটা চন্দ্রমুখী হরফ আর একটা সূর্যমুখী হরফ। চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের কাছ থেকে আলো ধার করে তারপরে চন্দ্র আমাদেরকে আলো দান করে। তাই সূর্য হলো প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত নূর। সেই সূর্যমুখী হরফ হরফে শামস, সেই হরফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে একটা হরফ ও হরফে কামার নাই। তাই রহমাতাল লিল রাব্বুল আলামিনের বিস্তৃতিও ঠিক যত দূর পর্যন্ত, আমার রহমাতাল লিল আলামিনের বিস্তৃতিও ঠিক তত দূর পর্যন্ত, কোনো অংশে কম কথা সত্য। সেই নবীর নবুয়াতের বিষয়ে আমি আলোচনা করব। আমার বোন চন্দ্রা সরকার, তার কাছে এলমে বেলায়েত সম্পর্কে একটি কথা, যেহেতু দরবারের কমিটি থেকে বলা হয়েছে একটি করে প্রশ্ন ছোট করে করার জন্য, আমি ছোট করে একটি প্রশ্নই আপনাকে করব দরবারের আদেশ অনুযায়ী। সেটা হলো আপনার এলমে বেলায়েত, এই বেলায়েত লিখতে 4টি হরফ প্রয়োজন হয়। আরে বাবা রে বাবা, এই হরফগুলোর মূলত অর্থ কি, এর হাকিকত কি?
এবং বেলায়েত সর্বপ্রথম কোথা থেকে কার মাধ্যমে দুনিয়াতে প্রচার হলো, বর্তমানে বেলায়েত কোথায় কোন অবস্থায় আছে, আজকে আপনি কোন প্রকার বেলায়েত নিয়ে আমাদের মাঝে গান করবেন। আরে বাবা রে বাবা, কঠিন কথা ছোট করে আমি রাখলাম, দেখি আমার বোন কি বলে, তারপরে আমাকে প্রশ্ন করলে আস্তে আস্তে পালা পর্যায়ক্রম আমাদের সামনে থাকবে। ওরে বাবা, এখন আরেকটি গান আমি ছোট করে দয়াল নবীর নামে গাওয়ার জন্য চেষ্টা করি। রাত্র যত গভীর হবে আস্তে আস্তে গভীরের কথা এবং গভীরের গান আমরা গাওয়ার জন্য চেষ্টা করব। আমার পালাটা যেহেতু নবুয়াত, আমি নবীর আরেকটি গান করব। আস্তে আস্তে পর্যায়ক্রমে আমি দরবারে আসছি, বারেক শাহ বাবার নামেও গান করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। ইয়া নবী ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা খোদার খাসুনু রে তৈয়ার জিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি। খোদার খাসুনু রে তৈয়ার জিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি। ইয়া নবী ইয়া ইয়া নবী নবীজি ইয়া রাসূলুল্লাহ শাহাদাতের বাণী যার মুখে শুনি। খোদার খাসুরে তৈয়ার জিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি। খোদার খাসুরে তৈয়ার জিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি। ইসলাম কোন মাবুদ নাই, ইসলাম কোন মাবুদ নাই, ইসলাম কোন মাবুদ নাই এক আল্লাহ। নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউবা বলে নবী নূরের পুতুল, কেউবা বলে নবী গোলাপের ফুল, কেউবা বলে নবী কেউবা বলে নবী নূরের পুতুল, কেউবা বলে নবী গোলাপের ফুল। গোলাপ নহে পুতুল, গোলাপ নহে পুতুল শুধু নুরান্না, গোলাপ নহে পুতুল শুধু নুরান্না। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া নবীজি ইয়া রাসূল। নবী আমার পথি মধ্যে দাঁড়ানো, এক সাহাবা ডাক দিয়া কয়, দয়াল নবী আপনি কি আওয়ালু দেন না পরিচয়, আপনি কি আখেরু
দেন না জানাইয়া। আপনি আবার জাহের, আপনি আবার বাতুন, একই নবী আওয়াল আখের জাহের বাতুন কেমন করিয়া। হে নবী, আপনি আওয়ালু, আপনি প্রথম। নবী বলে হ্যাঁ আমি প্রথম। বলে আপনি আখেরু, আপনি শেষ। বলে হ্যাঁ আমি শেষ। আপনি জাহেরু, এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তোমার সামনেই প্রকাশ। আপনি বাতুনু, আপনি গোপন। কয় হ্যাঁ আমি গোপন। সাহাবা কয় একই নবী কেমন করে আওয়াল আখের জাহের বাতুন চার যুগেই রয়। বলেন 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 কথা দেন না পরিচয়। কেমন করে আপনি আওয়ালু প্রথম, আপনি শেষ, আবার আপনি প্রকাশ, আপনি গোপন, একই নবী চার যুগে কিভাবে থাকে আপনি একটু আমাকে খুলে বলেন। সাহাবার কথা শুনে দয়াল নবী কয় তুমি কি দেখতে চাও না শুনতে চাও, বলো তার বিষয়। সাহাবা কয় দেখতে পারলে আর শুনে কে আপনারে জানাই। আমি তো শুনতে চাই না আজকে নবুয়তি, আমি দেখতে চাই। সাহাবার কথা শুনে আমার দয়াল নবী দিনের ওই আব্বিয়া লক্ষ্য করে মাটির দিকে দেখে তিনি চাইয়া। মাটির মধ্যে একটা সরিষা আমার দয়াল নবী হাতে তুলে নিল। সাহাবাকে হাতের মধ্যে নিয়ে সাহাবার সামনে ধরিল। সাহাবাকে জিজ্ঞেস করে বলো সাহাবা এটা কি। সাহাবা কয় দয়াল নবীর ধারে আপনার হাতে সরিষা দানা দেখি লক্ষ্য করে। এটা তো একটা সরিষা। আমার দয়াল নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে সরিষা মাটিতে ফেলিল। মাটিতে ফেলার সাথে সাথে সরিষাটা ফুলতে 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 মস্ত বড় একটা জ্বালাকুলা মূর্তির মতো, একটা ডোলের মতো এরিয়া হইয়া গেল। আমার দয়াল নবীর হাতের লাঠি দ্বারা ওই সরিষার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা টোকা মারে। সাথে সাথে একটা ছোট দরজা হয়ে গেল সরিষার ভিতরে। সাহাবাকে বলে প্রবেশ করো সরিষার ভিতরে, তোমারে জানাই। দয়াল নবীর আদেশ পাইয়া সাহাবার সাথে সাথে প্রবেশ করে আপনাদের শুধাই। সরিষার ভিতরে সাহাবা যখন গেল রে ঢুকিয়া, সাথে সরিষার দরজাটা গেল রে লাগাইয়া। সাহাবা তাকাইয়া দেখে এখানেও যেমন একটা পৃথিবী, ওই সরিষার ভিতরেও মস্ত বড় একটা পৃথিবী সাহাবা দেখতে পায়। এই পৃথিবীতে যেমন আসমান জমিন গ্রহ নক্ষত্র তারকারাজি সকল কিছু আছে, ওই পৃথিবীতেও তাই তাই আছে দলিলে ফরমায়। কিন্তু কোথায় আসছে চিনে না, নতুন এক জায়গা। সাহাবা দেখে লক্ষ্য করে কিছু লোক খুব তাড়াহুড়া করে কাজকর্ম করে। শোনেন ঘটনা। বলে হে লোকজন ভাই তোমাদের জানাই কোন গ্রামে আসছি, তোমরা কারা, তোমাদের পরিচয় কি, আমার সাথে একটু কথা বলো, তোমাদের শুধাই। সাহাবার কথা শুনে ওই লোকজন বলে তোমার কথা শোনার সময় নাই। দেখো না তাড়াহুড়া করে আমরা কাজকর্ম শেষ করে আমাদের মসজিদে আজকে দয়াল নবী আসবে, তার কথা শোনার জন্য যাব তোমারে শুধাই। তোমার কথা শুনতে গেলে আমাদের যাবে দেরি হইয়া, তাই তোমার কথা শুনতে পারবো না, আমাদের দাও ক্ষমা করিয়া। সাহাবা কয় তোমাদের নবী কোন নবী, তোমাদের শুধাই। ওই লোকজন বলে আমাদের নবী হলো আখিরি জামানার পয়গম্বর হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমারে জানাই। ওই সাহাবা কয় আমার নবীর কথা কয়, এ কেমন হইলে তাই। এদিকে আমার নবীর কথা কয়, তোমার নবীর বাবার নাম কি, কয় আব্দুল্লাহ, মার নাম আমিনা, বংশ কুরাইশ, সব কিছু মিলে গেল। সাহাবা কয় ঢুকলাম সরিষার ভিতরে, এইখানে পৃথিবী, এইখানে আমার দয়াল নবী আসলো কেমন করে। ওই লোকজনদেরকে বলে ভাই আমাকে কি তোমাদের সঙ্গে একটু নিবে, আমিও তোমাদের সাথে একটু দয়াল নবীর কথা শুনতাম। বলে হ্যাঁ তাহলে চলো আমাদের সাথে। কাজ শেষ করে সাহাবাকে নিয়ে যখন ওই লোকজন গেল রে চলিয়া, যায় দেখে মসজিদের ভিতরে আমার দয়াল নবী মাথায় পাগড়ি বেঁধে, হাতের শাহাদাত আঙ্গুল নেড়ে নেড়ে তকদিরের কথা, হাসরের কথা, কিয়ামতের কথা, জীবন তলার কথা, বেহেশত দোজকের কথা আলোচনা করে। শুনেন যত ভাইয়া। সাহাবা কয় আমার আগেই দয়াল নবী এখানে কেমন করে আসলো আমি জানতে চাই। তাহলে আমি ওই লোকজনদের সাথে কথা বলতেছি। এই সময় সুযোগ পাইয়া কোনাকুনি কোনো রাস্তা দিয়া চলে আসছে, তাই দয়াল নবী তো কথা রেখে যাইতে পারবে না, আমি আর কথা শুনবো না। দৌড় মারছে একটা, ওই সরিষার দরজার কাছে যাব রে এখন। বলেই সাথে সাথে তিনি কথা না শুনে একটা দৌড় মারিল। অন্যান্য লোকেরা বলে আহারে কত বড় নাদান,
দয়াল নবীর কথা না শুনে দুর্ভাগা চলে যায়, আজকে দৌড়াদৌড়ি করতেছে, না জানি ওর কোন অবসান। কেউ তো আর জানে না ওই সাহাবা দৌড়াইয়া ওই সরিষার দরজার কাছে যায়, বিসমিল্লাহ বলে যখন একটা টুকা মারে সরিষারও গায়, সাথে সাথে সরিষার দরজা গেল রে খুলিয়া। যাইয়া দেখে আমার দয়াল নবী হাতের লাঠি ভর করে ওই জায়গায় রইয়া আছে দাঁড়াইয়া। দয়াল নবী লাঠি ভর করে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সাহাবা বুঝতে পারলো যে হে নবী ভক্তি দিয়ে পড়েছে কদমের মধ্যে, যে হ্যাঁ হুজুর, আপনি এক জায়গায় থেকে যখন সারা বিশ্বব্যাপী বিচরণ করতে পারেন, আপনি আওয়াল আখের জাহের বাতুন সব জায়গায় থাকতে পারেন, এর মধ্যে আমার কোনো সন্দেহ নাই। বাহ বাহ তাই বাহ। তিনি আখের, তিনি আওয়াল, তিনি জাহের, তিনিই বাতেন, চার যুগে আমার দয়াল নবী। ওরে তাই নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার খাবার কাবা। এই নবীজি আলম, সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা। আমার হাকিম ভাই আপনারও দিব, গানের আশিক আপনারও ভক্ত দিব। 200 টাকার মাধ্যমে দয়াল নবীর মহব্বতে দোয়া করেছেন, তার প্রতি আপনাদের সকলের প্রতি সালাম প্রদান। ইয়া নবী, ইয়া নবীজি, বাবা, আরে বাবা। ভালো ভালো। আরে বাবা নবীজি আমার কাবার কাবা। এই নবীজি আলম, সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা। নবীজি আদম, নবীজি আদম, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা। নবীজি প্রেমে কাবা, নবীজি প্রেমে কাবা, নবীজি প্রেমে কাবা হইয়াছে কালা, নবীজি প্রেমে কাবা হয়েছে কাবা। নবীজি প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ওরে সাফায়াতের নবী সাল্লাল্লাহু আলাইহি, সাফায়াতের নবী মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ইয়া নবী, আরে বাবা রে বাবা, কানো লাগিয়ে রয়েছে গান। করবে আমার বেলায়েতে ইনসা জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মহব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি পাইতে চাও মাওলা রে, নিজের ঘরে বৈশা যদি দেখতে চাও মাওলা রে। ওরে বেলায়েতে মনরে একজন মুর্শিদের দোয়া জানিয়া নিগুম ঘরে বস গিয়া এলেন জিকির সালাত যাকাত শিখাইব তোরে। ওরে এলেম জিকির সালাত যাকাত শিখাইব তোরে, ওরে এলেম জিকির সালাত যাকাত শিখাইব
নিগুম ঘরে বস গিয়া এলেন জিকির সালাত জাকাত শিখাইব তরে ও তোর পীর যদি মুকাম্মেল হয় পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয় পীর যদি মুকাম্মেল হয় কামিল করবে নিশ্চয় পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয় তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে নিজের ঘরে বৈশা যদি দেখিতে চাও আল্লাহ রে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও বারেক সারে ওরে আমার লাইতে ইনসান ইলায়েতের ইনসান জানার মতো কইরা যান জানার পীরের কাছে জানবা মহব্বতের বাজার আপন ঘরে বইসা যদি পাইতে চাও মাওলা আপন ঘরে বইসা যদি পাইতে চাও মাওলা মনরে বেলায়েতে কুবরা কায়েম করলো যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে ওরে মজবুত থাকিয়া চলো বান্দা করো ওরে মজবুত থাকিয়া চলো বান্দা করে মনরে বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে কাল ভয় তার চৈতন্য কাল ভয় চৈতন্য মানুষ নয় সে সামান্য কালে ভটা চৈতন্য মানুষ কাছে সামান্য এর ভবে কাল ভয় চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে গিয়া ওই আল্লাহর কাতারে নিজের ঘরে বৈশা যদি দেখতে চাও মাওলা রে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহ রে ওরে বিলায়েতের ইনসান বিলায়েতের ইনসান জানার মতো কইরা যান জানার পীরের কাছে জানবা মহব্বতের বাজার আপন ঘরে বইসা যদি পাইতে চাও আল্লাহ আপন ঘরে বইসা যদি পাইতে চাও আল্লাহ বেলায়েতে ইনসান জানার মতো করে যান জানা পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি কেহ পাইতে চাও আল্লাহ এই বেলায়েত ছিল আমার আল্লাহর কাছে আমার আল্লাহ হতে এই বেলায়েতকে পাইলেন আমার দয়াল নবী তিনি নিজেই এই বেলায়েত আমার আল্লাহ পাক দয়াল নবীকে বেলায়েত দান করলেন আহাদে আহাম্মদ ছিল ওইখানে এই বেলায়েত ছিল পেশানি ঘুরতে ছিল প্রকাশ হই বারে আব্দুল্লাহর জিন্ন কুটিরে রাসূল জন্ম নিলে মোহাম্মদ মোস্তফা নবী প্রকাশ হইল এই সংসারে আরে সুবহানাল্লাহ আমার দয়াল নবীকে আমার আল্লাহ পাক বেলায়েত দান করলেন আমার দয়াল নবী হতে এই বেলায়েতকে পাইলেন হযরত আলী করিমুল্লাহ অজহ হযরত আলীকে আমার দয়াল নবী এই বেলায়েত দান করলেন তিনি তার যখন বিদায় হজের ভাষণ 18ই জিলহজ বিদায় হজের ভাষণে আমার দয়াল নবী মাওলা ইয়াদ দান করলেন মাওলা আলীকে বলে গেলেন মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা আমি যদি জ্ঞানের শহর হই আমার আলী হয় তার দরজা কেউ যদি আমি নবী আমি রসুল আমাকে পাইতে চায় সে যেন আমার আলীর দরজা দিয়ে আমাকে প্রবেশ করে আমার দয়াল নবী বলেছেন আমার পর্যন্তই আমার নবুয়তের যুগ শেষ আমার পরে থাকবে বেলায়েতের যুগ আর বেলায়েতের যুগে থাকবে পীর কামেল ওলি আউলিয়া যারা পীরের হাতে হাত রাখবে তারা আমার হযরত আলীর হাত পাবে যারা হযরত আলীর হাত পাবে তারা দয়াল নবীর হাত পাবে যারা দয়াল নবীর হাত পাবে তারা আমার আল্লাহর হাত পাবে যেমন আমার বারেক শাহ বাবা এরা হচ্ছে বেলায়েতের ওলি আমার সালাম শাহ গনি শাহ গাছলা যে মাইজ ভান্ডারি এরা হচ্ছে বেলায়েতের ওলি তাই যারা এই ওলি আউলিয়ার অন্বেষণ করে এই বেলায়েতের পথে হাঁটে তারা আমার দয়াল নবীকে পাবে তারা আল্লাহকেও পাবে তাই এখান থেকে আমি কোন বেলায়েত করছি আমি বেলায়েতে কুবরা পালন করছি
বেলায়েতে কুবরা কায়েম করছে যারা, মজবুত থাকিয়া নিজের ইমান, তারপরে কাল ভয় তার চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে গিয়া ওলি আল্লাহর কাতারে। সুবহানাল্লাহ। তাই আমি বেলায়েতে কুবরায় পরিণত হয়ে আমি আপনার সঙ্গে পালা গান করছি। ও মনরে বেলায়েতে আবরার হাসিল করবা মন আমার, এমন আবাদত করো বলি তোমারে। ওরে এমন ইবাদত করো বলি তোমারে, ওরে এমন ইবাদত করো বেলায়েত লিখতে 4টি হরফ, বেলাম ইয়াতে 4টি হরফ মিলে হয় বেলায়েত। 4টা হরফের অর্থ কি রয়ে গেছে? বেতে কি বুঝিয়েছে, লামে কি বুঝিয়েছে, ইয়াতে কি বুঝিয়েছে, তাতে কি বুঝাইছে? 4টা হরফ মিলে হলো বেলায়েত। বেতে তোমার ভ্রমণ্ড, ভ্রমণ্ডকে তোমার জানতে হবে। লামে হচ্ছে আদম, আদম, এই আদমকে তোমার জানতে হবে যে এই আদমের মধ্যে আমার আল্লাহ লুকায়িত আছে। আদমকে জানলে তোমার আল্লাহ জানা হবে, আদমকে জানলে তোমার নবী জানা হবে, আদম জানলে তোমার নিজকে জানা হবে। ইয়া এবং তে, ইয়া থেকে ইয়াতে ইয়াদ আল্লাহ, তুমি আল্লাহর প্রেমে আল্লাহর ভাবে তুমি বিভোর হয়ে থাকো, ফানাফিল্লা বাকাবিল্লায় পৌঁছে যাও। তেতে কি? তেতে হচ্ছে তৌহিদ করিয়া তুমি নিজকে নিজে চিনো, এমন ভাবে তুমি তৌহিদ করো, তৌহিদ করিয়া তুমি ফানাফিল্লা বাকাবিল্লায় গিয়া তুমি আল্লাহর সঙ্গে বিলীন হয়ে যাও। এ হচ্ছে আমার বেলায়েতে 4টি হরফের 4টি ভাব আমি আপনাকে বুঝাইলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, বেলায়েত লিখতে যেমন 4টি হরফ লাগে, নবুয়াত লিখতে 4টি হরফই লাগে। আপনি বলবেন নবুয়াত লিখতে কোন 4টি হরফ লাগে, কোন হরফের অর্থে কি বুঝিয়েছে? এই নবুয়াত কোথায় কিভাবে ছিল এটা থেকে আমি বলবো না, শুধু এই 4টি হরফের ব্যাখ্যাটা আপনি করলে এটা একা একাই বের হয়ে যাবে যে বেলায়েত কোথায় কিভাবে, নবুয়াত কোথায় কি ছিল। তো এবার আপনার কাছে যেহেতু ছোট্ট করে একটু কথা রাখলাম যে নবুয়াত লিখতে 4টি হরফ লাগে, কোন হরফে কি বুঝিয়েছে এর ভাব ব্যাখ্যাটা কি। আপনি বলবেন আরেকটু বিষয়, আপনি গানে বললেন, কথায় বললেন আমার দয়াল নবী নূরের নবী, বুঝছে না? আমার দয়াল নবী একটা সরষার মধ্যে আমার দয়াল নবী আছে। আমার দয়াল নবীর মাঝে যা বলে কয়ে শেষ করবার মতো না, সব কিছুই ঠিক আছে। তবে আমার দয়াল নবী যদি নূরের নবী হয়, আমার দয়াল নবী যদি মাটির তৈরি না হয়, তাহলে আমার দয়াল নবী এত শ্রেষ্ঠত্তর শ্রেষ্ঠ হয়ে তাহলে আমার দয়াল নবীকে কেন 4 বার সিনাচাক করা হলো? কোন দলিলে বলে, হাদিসে বলে 3 বার সিনাচাক করা হয়েছে, কোন হাদিসে বলে 4 বার সিনাচাক করা হয়েছে। যেই নবী আমার নূরের নবী, যেই নবী সৃষ্টি না হইলে আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র কোনো কিছু হইতো না, সেই নবীকে কেন সিনাচাক করতে হইল? তার ভিতরে কি এমন আবর্জনা ছিল যে আবর্জনাকে পরিষ্কার করবার জন্য 3 থেকে 4 বার তার সিনাচাক করা হইল? এই একটি বিষয় আপনি খুলে বলবেন। মনরে বেলায়েতে আবরার হাসিল করবা মন আমার, এমন ইবাদত করো আমি বলি তোমারে। হাসিল করবা মন আমার, এমন ইবাদত করো বলি তোমারে। যেমন আল্লাহরে তুমি দেখতেছো, যেমন আল্লাহ তুমি দেখতেছো বাবা দেখা নামাজ পড়তেছো, আল্লাহরে তুমি দেখতাছো দেখা নামাজ পড়তাছো, আল্লাহ তুমি দেখতেছো দেখা নামাজ পড়তেছো, ওই রূপ যদি না পারো যেন আল্লাহ দেখে তোমারে। নিজের ঘরে বৈশা যদি পাইতে যাও আল্লাহরে, আপন ঘরে বৈশা যদি দেখতে চাও মাওলারে। ওরে বিলায়েতের ইরফান
রহমতের নিয়ামত আমার তরিকার ভাই আমার বারেক সারা শেখান দরদ রে ও আমার দরবারি ভাই আল্লাহর রহমতের নিয়ামত সহিষ্ণু দয়াবাদত করই আমার তুতা পাখি আমি বলি তোমারে সরকার রশিদের হয় কপাল বন্ধ রশিদের হয় কপাল বন্ধ গেলে আমরা রশিদের হয় কপাল বন্ধ গেলে আমরা চক্ষু অন্ধ রশিদের হয় কপাল বন্ধ গেলে আমরা চক্ষু অন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ পইরা মায়ার জালে নিজের ঘরে বসা যদি পাইতে চাও আল্লাহরে আপন ঘরে বসা যদি দেখতে চাও মাওলারে ওরে বিলায়েতের ইনসান দরদ বিলায়েতের ইনসান জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানবা মহব্বতের বাজার আপন ঘরে বৈশার যদি পাইতে চাও আল্লাহ আপন ঘরে বৈশার যদি পাইতে চাও আল্লাহ আমার বেলায়েতের ইনসান মনে রে বেলায়েতে ইনসান জানার মতো কইরা জানে জানা পীরের কাছে জানগা মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি পাইতে চাও আল্লাহরে নিজের ঘরে বৈশা যদি দেখতে চাও মাওলারে আপন ঘরে বৈশারে যদি মন আমার পাইতে চাও আল্লাহরে আমার